নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আরও আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে 27 তারিখ, 27শে নভেম্বর, বুধবার। আজকে আমার ভাইয়ের বিয়ে। তো সকালবেলায় মোটামুটি গায়ে হলুদের এখন ব্যাপার আছে, গঙ্গায় জল সইতে যাওয়া হবে। তত্ত্ব চলে গেছে আমার আসার আগেই, আমার আসতে দেরি হয়ে গেছিল। কিছু সকালবেলায় ফোন করেছিল, কিন্তু আমার একটু আসতে দেরি হয়ে গেল, কারণ পাপ্পু খেয়ে বেরোবে। আজকে ও ছুটি পায়নি, তো আজকে ও যাবে অফিসে। আমি মোটামুটি গায়ে হলুদের জন্য হলুদ রঙের একটা শাড়ি আর লাল রঙের একটা ব্লাউজ পরে মোটামুটি ভাবে একটু সেজে গুজে এসে গেছি। তো চলুন এবার পরপর কি হতে থাকছে মোটামুটি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। খুব বিশেষ একটা ভিডিও করতে পারছি না, কারণ পাপ্পু নেই। ভেবেছিলাম যে ও থাকবে, তো আমার ভিডিওগুলো ও কিছুটা হলেও করে দিতে পারবে। তো ও যেহেতু নেই, সেহেতু আমার যতটুকুনি সম্ভব ততটুকুনি করছি। আপনারা জানাবেন আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর এটা হলো আমার ভাইয়ের গায়ে হলুদের আমার ফুল লুকটা। গায়ে হলুদ আর একটা হলুদ রঙের শাড়ি পরবো না তাও কি হয়, তাই জন্য ওয়ার্ড্রপ থেকে খুঁজে খুঁজে একটা হলুদ শাড়ি বার করেছি। আর তাড়াতাড়িতে যেহেতু নিজের বাড়ির আয়নায় একটাও ভিডিও করতে পারিনি, তাই পিসির বাড়ির আয়নাটাই একমাত্র ভরসা। আর এখানে বিদ্যুৎ দুই দিদি একসঙ্গে এক ফ্রেমে, একজন মামার মেয়ে আর একজন হলো পিসির মেয়ে। আর এখানে বিদ্যুর বৌদিও খুব সুন্দর একটা কাঁচা হলুদ কালারের শাড়ি পরে হাতে শ্রী নিয়ে জল সইতে যাওয়ার জন্য একদম রেডি। আর এখানে বিদ্যুর গায়ে হলুদ ছুঁয়ে তত্ত্বের সঙ্গে দেবযানীর বাড়িতে সেই হলুদটা পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর আমাদের বিভিন্ন রকমের রিচুয়ালস আছে, সেগুলো করবার পরে ভালোভাবে বিদ্যুর গায়ে হলুদটা আবার করা হবে। অবশেষে এবার আমরা বেরিয়ে পড়লাম গঙ্গায় জল সইতে যাওয়ার জন্য। আপনাদের তো এর আগেই বলেছি যে আমাদের বাড়ি থেকে গঙ্গার ঘাটের দূরত্ব একদম হাতে গোনা 2 মিনিট, তাও মনে হয় লাগবে না। তো যাই হোক, চলুন এবার গঙ্গায় যাই। আমরা এখন যাচ্ছি ভূতির গায়ে হলুদে, সবাই গঙ্গার ধারে আনন্দ করতে। পিসি বলে দিচ্ছে আমার হয়ে, বলো। জল সইতে যাচ্ছি, আমাদের ঘাটে একটু অনুষ্ঠান আছে, দেখাবো সেটাও তোমাদের। এসো তোমরা আমাদের সঙ্গে, ঠিক আছে? পিসি আমার হয়ে বলে দিল আবার গঙ্গার ঘাটে গিয়ে কথা হবে। আর এই দেখুন, আপনাদেরকে আগেই বলেছিলাম না যে আমাদের বাড়ির একদম অপোজিটে বেলুর মঠ। একটা ভিডিও আপনাদেরকে আমার বাড়ির ছাদ থেকে দেখিয়েছিলাম, আজকে গঙ্গার ধারে আরও পরিষ্কারভাবে দেখালাম। আর এখানে এবার পুষু গঙ্গা বরণ শুরু করলো। ভাইয়ের জেঠিমা পুষুর হাতে একটা মিষ্টি দিল, এবার এই মিষ্টিটা পুষু গঙ্গাকে দেবে। সম্ভবত এটা দিয়ে গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয়। আমি যদিও পরিষ্কারভাবে ডিটেলসটা জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরপরে পিসে যে ঘটিটা দিয়ে বিদ্যুকে গায়ে হলুদের পরে স্নান করানো হবে, সেই ঘটিটাতেই জল ভরে নিচ্ছে। এরপরে স্নানের জলের ঘরটাকে আস্তে আস্তে পুষু শ্রী দিয়ে, বরণ ডালা দিয়ে, তারপরে আপনার ওই কুলো দিয়ে সব কিছু দিয়ে একে একে বরণ করে নেবে। ঠিক আছে, বলে দিতে পারছেন, মুখটাও পাচ্ছি। আর এখানে মহিলা মহলের একটা গ্রুপ ফটো, সবাইকে কি সুন্দর লাগছে না দেখতে। যাই হোক, শেষে সেলফি ক্যামেরাটা অন করে নিজেই নিজের ভিডিওটা একটু করলাম। যেহেতু আজকে আমার ক্যামেরাম্যান মানে পাপ্পু অফিসে, তাই জন্য এই ভিডিওগুলো আমাকেই তুলতে হচ্ছে। তো যাই হোক, সেই কারণে নিজের ভিডিও আর খুব একটা করা হয়ে ওঠেনি। আর গঙ্গার ঘাট থেকে এই ফেরার ভিডিওটা বিদ্যুদের বিয়েতে যারা ফটোগ্রাফি করছিল তাদের মধ্যে একজন ক্যামেরাম্যান দাদা আমাকে করে দিয়েছে। আর এতক্ষণ পরে এবার বিদ্যুৎ 3 ভাইয়ের দেখা পাওয়া গেল। 3 জনেই দেখুন সেম সেম জামা পড়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর
এদিকে দেখুন গঙ্গা থেকে আসার পরে সমস্ত বিবাহিত মহিলারা মানে যারা এখানে বিবাহিত আছেন তারা প্রত্যেককে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। আসলে বিড্ডুর বিয়েটা না প্রচণ্ড পরিমাণে নিয়ম মেনে হয়েছে, এতটা নিয়ম মেনে সমস্ত রিচুয়ালস এর আগে আমি কখনো দেখিনি কোনো বিয়েতে। যাই হোক, দেখতে তো খুবই ভালো লাগছিল। তারপরে এবারে দেখুন বিড্ডু ওপরে চলে এসেছে, মানে ওদের ছাদে যেখানে গায়ে হলুদের ব্যবস্থাটা করা হয়েছে সেখানে এসে তো ওর পোজ দিচ্ছে এখন ক্যামেরাম্যানদের। তারপরে এবারে শুরু হলো গায়ে হলুদের সমস্ত কিছু পর্ব। তো আগে 7 পাক ঘুরতে হয় সমস্ত কিছু বরণ, মানে যেগুলো দিয়ে বরণ করা হবে সেইগুলোকে নিয়ে। তো এখানে 7 পাক ঘোরা চলছে এখন। এটা হয় আরেকবার আসছে। তাহলে কাকু কুকু দিতে হবে পাশ থেকে। বর হলুদ দিচ্ছে, দেখো তোমরা সবাই। আর এবারে শুরু হলো আমাদের গায়ে হলুদের পালা, মানে বিড্ডুকে গায়ে হলুদ দেওয়ার পালা। আর তার সঙ্গে ফটোগ্রাফার দাদাদের সাথে ফটো তোলারও ব্যাপার, মানে দুটোই তালে তাল মিলিয়ে একসঙ্গে পাল্লা দিয়ে চলছে। আর আমাদের এই সমস্ত ভিডিওগুলো আমাকে এই দীপিকাদির ছেলেই করে দিয়েছে। আর এই হলুদ রঙের পাঞ্জাবি পরা পুঁচকে বাচ্চাটা হয়েছে নিদবর। আর আমাদের এইসব কাণ্ড কারখানা দেখে ও তো আস্তে আস্তে কান্না জুড়ে দেওয়ার জোগাড়। আর গায়ে হলুদে তো এখন এই পিকচারটা ম্যান্ডেটারি। আমার ভিডিও তো অত ভালো আসেনি, কিন্তু বিশ্বাস করবেন না, যারা ফটো তুলেছেন মানে ফটোগ্রাফার দাদারা, ওনাদের ক্যামেরায় মারাত্মক সুন্দর এসেছে ফটোটা। এবার এদিকে নিজেদের মধ্যে হলুদ মাখামাখি চলছে। যাই হোক, এবার সবার শেষে এলো বিড্ডুর বন্ধুরা আর ওর দাদা ভাইরা। তো ওরাও সবাই মিলে দাঁড়িয়ে একটা আধা ফটো তুললো, খানিকটা হলুদ মাখালো সবাইকে। অবশেষে নিদবর তার ভয় ভেঙে একটু মনে মনে সাহস সঞ্চয় করতে পেরেছে, এসে কয়েকটা ফটোও তুলেছে। 1 2 3 স্টার্ট। বেশি করে এবার ঢেলে দিই, সামনে আনবে। ব্যাস ঠিক আছে, হয়ে গেছে তোর কাছে তো হুম আর জল দিস না বাবা। আটটা সরিয়ে স্নান করতে তো হবে। আর না হয়ে গেছে তোমাদের? এইটা ঠিক আছে তাহলে মিষ্টি হাসিটা মিষ্টি হাসিটা দাও। হাসি দাও, হাসো মা হাসো। তোকে বলছি জাস্ট এক্ষুনি বাড়ি এলাম, ভাইয়ের গায়ে হলুদ এখন শেষ হয়ে গেছে, বড় স্নানে ঢুকে গেছে। আমিও পুচুকে বললাম যে একটু বাড়িতে যাই, সারা মুখে হলুদে ভর্তি হয়ে আছে। এখন যদি হলুদটা না তুলি বিকালবেলা আর একদম মেকআপ বসবে না। তো বাড়িতে এখন এলাম, একটু ফ্রেশ হয়ে আবার যাব পিসির বাড়িতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। সেই আবারও একই কথা বলছি যে পাপ্পু নেই, ওই জন্য খুব যে ভালো করে ব্লগগুলো হয়েছে সেটা নয়, তবুও আমার পক্ষে যতটুকুনি সম্ভব হয়েছে করা আমি করেছি। আপনারা জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে সেটাও জানাবেন, যদি ভালো না লাগে কোথায় খারাপ লাগেনি সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে সকালের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসছি বিকালবেলায় বিয়ের সাজ নিয়ে, একেবারে আমি আর পাপ্পু দুজনে। তাহলে চলুন এখনকার মতো টাটা।